الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو كنت آمر أحدا أن يسجد لأحد لأمرت المرأة أن تسجد لزوجها أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الجامعة الإسلامية মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে বিশাল ও বিরাট খতমে বুখারী ও দোয়া অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ ইমতিয়াজ খান সাহেব, বিশিষ্ট শিল্পপতি আমেরিকা, এবং হযরত উলামা ইকরাম এবং বিভিন্ন এলাকা অঞ্চল থেকে আগত সমাগত সম্মানিত সুধী, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততাকে পেছনে ফেলে রেখে এই খতমে বুখারীর অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠান এমন একটি অনুষ্ঠান, দোয়া কবুলের অনুষ্ঠান, বলেন আলহামদুলিল্লাহ।
বুখারী শরীফের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান স্বাভাবিক অনুষ্ঠান না, দোয়া কবুলের অনুষ্ঠান। প্রাণ খুলে দোয়া করবেন ইনশাআল্লাহ, যার মনে যা চায় বলতে থাকবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করবেন। সম্মানিত উপস্থিতি, বর্তমান যুগকে বলা হয় আধুনিক যুগ। কি বলেন? বিজ্ঞানের যুগ। বিজ্ঞানের চরম উৎকর্ষ সাধনের ফলে বর্তমানে এমন কিছু বিষয় আছে যেইগুলি আজ থেকে 50 বছর আগে, 30 বছর আগের মানুষ ধারণাই করতে পারে নাই এমনটি ঘটবে, এমনটি হবে। যেমন ধরুন, আজ থেকে 50 বছর আগে যদি আমাদের এই গ্রাম অঞ্চলের মানুষকে বলা হতো যে ধুনুট থেকে, বগুড়া থেকে হ্যালো বললে আমেরিকা থেকে শোনা যায়, মানুষ বলতো পাগল। মোবাইল ফোন আবিষ্কারের এই যুগে একজন পাগলও বিশ্বাস করে এই কথা, পৃথিবীর যে কোনো জায়গা থেকে মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব। বোঝা গেল 50 বছর আগের যে দুনিয়ার অবস্থা ছিল, বর্তমান অবস্থা অনেক উন্নত হয়েছে। কি বলেন? কথা আপনারা বুঝতেছেন? অনেক উন্নত হয়েছে। আজ থেকে 30-35 বছর আগে আমাদের এইসব অঞ্চলে যদি গরুর গোশত খাওয়ার কেউ নিয়ত করত, জামাই বাড়িতে আসছে, গরুর গোশত খাওয়ার জন্য হাটবারের অপেক্ষা করা লাগতো। আপনাদের মনে পড়ে কি? হাটবার কবে আসবে? জামাইকে বলা হয়, জামাই যাওয়া যাবে না, আগামী শনিবার হাট করব, বাজার করব, এরপরে খানা পিনা রান্না হবে, এরপরে আপনি যাবেন। কথা ঠিক কিনা বলেন তো? বর্তমানে গরুর গোশত খাওয়ার যদি কেউ নিয়ত করে, হাটবারের কি অপেক্ষা করতে হয়? প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টায় কেউ যদি চিন্তা করে আমি এই মুহূর্তে গরুর গোশতের ব্যবস্থা করব, আলহামদুলিল্লাহ সব জায়গায় পাওয়া যাচ্ছে। কি বলেন? বোঝা গেল 30 বছর আগের যে অবস্থা ছিল আমাদের, এই 30 বছরের ব্যবধানে আমাদের দুনিয়ার দিক থেকে অনেক উন্নতি হয়েছে। আজ থেকে 30-35 বছর আগে এইসব অঞ্চলে ইটের বাড়ির সংখ্যা খুব বেশি ছিল না কম ছিল? 4তলা ভবনগুলো অনেক ছিল, ছিল কি? ছিল না। গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, বগুড়ায় অল্প কিছু সংখ্যক মানুষের বাড়ি ঘরে ইট ছিল, কিন্তু তাও ছাদ ছিল না, টিন। 30-35 বছরের ব্যবধানে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে এখন গ্রামে গ্রামে, রাস্তার বিভিন্ন পাশে, চড়ার ভেতরে, বিভিন্ন মাঠের ভেতরে বহুতল ভবন হচ্ছে। বোঝা গেল 30 বছর আগে যে অবস্থা ছিল আমাদের, বর্তমান অবস্থা অনেক উন্নত হয়েছে দুনিয়ার দিক থেকে। 7 মাথায় বাদাম বিক্রি করতো একজন লোক, নাম বলবো, নামগুলো আপনারা চিনবেন। বাদাম বিক্রি করত 7 মাথায়। সে এখন শত 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 কোটি টাকার মালিক। তার বাড়ি বগুড়াতেও আছে, তার বাড়ি ঢাকায় আছে, ময়মনসিংহে আছে, তারপর আরও কয়েকটা জেলায় আছে। তার ব্যবসা সারা বাংলাদেশে চলে। লোকটি কি করতো? আগে বাদাম বিক্রি করত। অনেক উন্নয়ন হয়েছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এমন রাষ্ট্রপ্রধানও পৃথিবীতে আছে, চাষ টলে মেসিয়েরি করত, এখন সে রাষ্ট্রপ্রধান। এই ইতিহাস আপনারা হয়তো অনেকেই জানেন। দুনিয়ার দিক থেকে অনেক উন্নয়ন হয়েছে, উন্নতি হয়েছে এবং হচ্ছে। আজকে যে অবস্থা, আগামীকালের অবস্থা পরিবর্তন হবে, এরপরে আরো পরিবর্তন। দুনিয়ার দিক থেকে অবস্থা অনেক উন্নত হয়েছে।
দুঃখ আর পরিতাপের বিষয় হলো একটি জিনিস কমে যাচ্ছে। যতই দিন গড়াচ্ছে, যতই কাল অতিবাদ হচ্ছে, যতই মাস চলে যাচ্ছে, একটি জিনিসের অভাব হচ্ছে, সেটি হচ্ছে ভালো মানুষের অভাব হচ্ছে। বলেন তো ঠিক কিনা? আদর্শবান মানুষের অভাব, নেককার পরহেজগার মানুষের অভাব। যতই দিন যাচ্ছে সত্য কথা বলার মানুষের অভাব হচ্ছে, ওজন ঠিক মতো দেবে এমন মানুষের অভাব হচ্ছে। আর মূল কারণটা কি? মূল কারণ হলো মানুষ তৈরির ফ্যাক্টরি, যেটা মানুষ তৈরি হয় যেই জায়গায়, এই জায়গায় সমস্যা হচ্ছে। যেহেতু মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের আমাদের আয়োজন, এই জন্য আজকে আমি নিয়ত করেছি মা বোনদের সম্পর্কে জরুরি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ইট ভাটার ইট আছে না, ইট সবচেয়ে উন্নত মানের ইট তৈরি হওয়ার জন্য মাটি ভালো হতে হবে, কি বলেন? মিস্ত্রিও দক্ষ হতে হবে, প্লেন জায়গা, প্লেন হতে হবে, সমান জায়গা হতে হবে। মাটিও খুব উন্নত মানের, জায়গাও সমতল, মিস্ত্রিও খুব দক্ষ। এরপরও আরেকটা জিনিস লাগে, সেটি হচ্ছে আপনার ইট তৈরি করার ফর্মা। ওটা ফর্মাই তো বলে, ফর্মা লাগবে। ধরুন মাটি একদম বিশ্বের সেরা, গুণগত দিক থেকে সেরা মাটি নিলেন, সমতল জায়গা, সবচেয়ে সুন্দর মসৃণ একদম সমতল জায়গা, এবং অত্যাধুনিক মিস্ত্রি, সব ঠিক আছে। আপনার এই ইট তৈরি করার ফর্মা যেটা, এই ফর্মা যদি একটু বাঁকা থাকে, তাহলে বলুন তো সোজা ইট কয়টি তৈরি হবে? শতকরা 2-4টে তৈরি হবে কি? একটাও হবে না। ফর্মাই যেহেতু বাঁকা, কি বলেন? সবটি বাঁকা, সবই বাঁকা হবে। ফর্মা যেহেতু বাঁকা, ইটের ফর্মা বাঁকা হওয়ার কারণে যতগুলি ইট তৈরি করা হবে ওই ফর্মা থেকে, ফর্মা দিয়ে, ফর্মার মাধ্যমে সমস্ত ইটগুলি বাঁকা হবে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, মানুষ তৈরি করার যে ফর্মা আল্লাহ পাক দিয়েছেন মা বোনদেরকে, মানুষ তৈরি করার কারখানা হচ্ছে মা বোন। আজকে মা বোন যদি বাঁকা হয়, মা বোন যদি শরীয়ত থেকে একটু ভিন্ন রাস্তায় চলে, মা বোন যদি আল্লাহ পাকের হুকুম থেকে একটু আঁকা বাঁকা চলতে থাকে, তাহলে কখনোই ওই মা বোন থেকে কখনোই আদর্শবান সন্তান, সোজা সরল পথে চলবে এমন সন্তান আশা করা যায় না। পুরুষেরা মনে করতে ভালোই হলো, হুজুরের আওয়াজ তো মহিলাদের উপর দিয়ে যাচ্ছে। আরেকটি দৃষ্টান্ত দেব। আমাদের এই সময় অঞ্চলে শীতকালে দুধ পিঠা খাওয়া হয়। দুধ পিঠা খাই না আমরা? দুধ পিঠার জন্য কয়টি জিনিস জরুরি? গোলা ভালো হতে হয়, খোলাও ভালো হতে হয়, ঠিক কিনা? খোলা যদি ভালো না হয় তাহলে উন্নত মানের দুধ পিঠা হবে না। খোলা খুবই উন্নত, কিন্তু গোলা ভালো হয় নাই, উন্নত মানের দুধ পিঠা হবে না। উন্নত মানের দুধ পিঠা তৈরি করার জন্য গোলাও ভালো হতে হবে, খোলাও ভালো হতে হবে, জোরে বলে ঠিক কিনা? আদর্শবান সন্তান এই পৃথিবীতে আনার জন্য, আদর্শবান সন্তান জন্ম দেওয়ার জন্য স্বামীকেও ভালো হতে হবে, স্ত্রীকেও ভালো হতে হবে। স্বামীকেও নামাজি হতে হবে, স্ত্রীকেও নামাজি হতে হবে। স্বামীকেও আদর্শবান হতে হবে, স্ত্রীকেও আদর্শবান হতে হবে, তাহলেই আমাদের সন্তান আদর্শবান হবে, জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার মহিলারা, তোমরা ঘরে অবস্থান করো, প্রয়োজনে বের হবা, আর পুরুষেরা বাহিরে থাকবে, প্রয়োজনে ঘরে যাবে। এখন কিন্তু উল্টো হয়ে গেছে। মা বোনেরা থাকবে কোথায়? ঘরে। বিশেষ প্রয়োজনে ডাক্তারের কাছে যাওয়ার দরকার, ডাক্তারের কাছে যাবে। বিশেষ প্রয়োজনে আত্মীয় বাড়িতে যাওয়ার দরকার, যাবে।
কিন্তু তাদের মূল বসবাসের স্থান হলো ঘর। আর পুরুষেরা মূলত থাকবে, তাদের মূল কাজ হলো বাহিরে, ক্লান্ত হয়ে যখন যাবে খানা খাওয়ার জন্য ঘরে যাবে, বিশেষ প্রয়োজনে ঘরে যাবে, রাত্রিতে ঘুমানোর জন্য ঘরে যাবে। সম্মানিত উপস্থিতি, বাজারে দেখলে দেখা যায় মা বোনদের যে পরিস্থিতি, যে অবস্থা, বিশেষ করে ঈদ মার্কেটের সময় যে অবস্থা তৈরি হয়, মনে হয় এইসব অঞ্চলে কোনো পুরুষ মানুষ নাই, সব মহিলা দিয়ে ভর্তি। যাদের ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে ইনফরমেশন করা হয়েছে তোমরা ঘরে থাকো, বিশেষ প্রয়োজনে বাহিরে আসো। পুরুষদেরকে বলা হয়েছে তোমাদের কাজই হলো বাহিরে, তোমাদের মসজিদে যেতে হবে, জানাজার নামাজে যেতে হবে, মিছিল বিভিন্ন সমাবেশে যেতে হবে, খতমে বুখারীর অনুষ্ঠানে যেতে হবে বাহিরে। তারা বাহিরে যাবে, বিশেষ প্রয়োজনে ঘরে যাবে। কোনো পুরুষ যদি ঘরে 24 ঘন্টা বসে থাকে, বলুন তো এই পুরুষকে কেউ পছন্দ করে না। তুমি পুরুষ মানুষ কেন ঘরে বসে থাকবে? তোমার ব্যবসা করতে হবে, তোমাকে ক্ষেত খামারে কাজ করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যে অনুষ্ঠান খতমে বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ওনার মা একজন নারী ছিলেন, বিশ্ববিখ্যাত একজন নারী। আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এমনি বুখারী রহমতুল্লাহ আলাইহি হন নাই, এমনি এত বড় ব্যক্তি হন নাই। ইমাম বুখারীর ব্যাপারে সারা দুনিয়ার সমস্ত উলামা ইকরাম একমত, ওনার সমস্ত হাদিসগুলি সহিহ। আলেমদের মধ্যে অনেক মতপার্থক্য আছে। কেউ আহলে হাদিস, কেউ হানাফি, কেউ শাফিঈ, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ মুহাম্মাদি, কেউ সালাফি। কি বলেন? কেউ আমিন জোরে বলে, কেউ আস্তে বলে, কেউ হাত নাভির উপরে বাঁধে, কেউ ছেড়ে দেয়, কেউ বুকের উপরে বাঁধে। হাজারো ইখতিলাফ মতনৈক্য আছে, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে নিয়ে সবাই এ ব্যাপারে একমত যে ওনার মন্তব্য, ওনার বক্তব্য, ওনার হাদিসগুলি সব সহিহ। সম্মানিত উপস্থিতি, ওনার মা আজীব এক মহিলা ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ছোটবেলায় ওনার বাবা ইন্তেকাল করেন। ওনার বাবার যখন ইন্তেকাল হয়ে যায়, ওনার বয়স কম, অল্প বয়সে ওনার চোখ নষ্ট হয়ে যায়, চোখের দৃষ্টিশক্তি শেষ হয়ে যায়, উনি কিছুই দেখতে পারেন না। বলুন তো, কোনো একটা বাচ্চা যদি অঙ্গহানি হয়, অঙ্গহানি হতে হয় না, শুধু যদি বাচ্চা বলে ইস আমি ব্যথা পেয়েছি, এতটুকুন বললেই মা যদি পাশে ঘুমন্ত অবস্থায় থাকে, সারা রাত ঘুমাইতে পারে না, একটু রেস্টে গেছে, কিন্তু বাচ্চা যদি বলে ইস, ওই মা লাফিয়ে ওঠে, থাকতে পারে না। সোনার চাল কি হয়েছে তোমার? ওনার সন্তানের চোখের পাওয়ার নষ্ট হয়ে গিয়েছে, মা ব্যস্ত হয়ে গেছে, কি করবে, ব্যাকুল অবস্থা। স্বামী চলে গেছে দুনিয়া থেকে, এখন এই বাচ্চাকে লালন পালন করার দায়িত্ব ওনার ঘাড়ে চলে আসছে। সন্তানের চেহারার দিকে তাকায় আর চোখ দিয়ে পানি ফেলায়, আমার নয়নমণি কলিজার টুকরা দেখতে পারে না। আল্লাহর বান্দি প্রতিজ্ঞা করলেন, পাক্কা নিয়ত করলেন যে আমি আল্লাহর দরবার থেকে এটা হল করব, আল্লাহ পাকের কাছ থেকে আমার এই বাচ্চার চোখের দৃষ্টিশক্তি আমি ফিরিয়ে নেব। ওযু করলেন, নামাজ পড়লেন, রাত্রিবেলায় নিরিবিলি অবস্থায় উনি নামাজের পরে হাত উত্তোলন করলেন, হাত উঠে উনি দোয়া শুরু করলেন। আজীব দোয়া করতেছিলেন, আয় আল্লাহ, এই চোখ আপনি দান করেছেন, চোখের মালিক আপনি। কি বলেন? আপনাকে বলেন চোখের মালিক কে? মাথার মালিক কে? এই শ্রবণ শক্তি কে দিয়েছেন? এই নবমণ্ডল, ভূমণ্ডল, সৌররাজি সহ পৃথিবীতে আমরা যা দেখি আর না দেখি, আল্লাহ তাআলা ছাড়া এই সব কিছুর মালিক কে? এই যে আমরা নিঃশ্বাস ফেলতেছি, গ্রহণ করতেছি অক্সিজেন, এইগুলি কে দান করেছেন?
আল্লাহ তাআলা দান করেছেন। তো উনি দোয়ার ভেতরে বলতেছিলেন, আয় আল্লাহ, এই চোখের দৃষ্টি আপনি দিয়েছিলেন, এই চোখের দৃষ্টি আপনি উঠিয়ে নিয়েছেন। আয় আল্লাহ, আমার নয়নের মলিকুলের টুকরার বাবা দুনিয়াতে নেই, সে ইন্তেকাল করেছে। আমার এই সন্তান নিয়ে অনেক স্বপ্ন, আমার এই সন্তান অনেক বড় কিছু হবে, আমার এই সন্তান অনেক বড় কিছু হবে, আমার অনেক বড় স্বপ্ন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমার এই সন্তানের দৃষ্টিশক্তি আপনি ফিরিয়ে দিন। আল্লাহর বান্দি দোয়া করতেছেন আর চোখের পানি ফেলতেছেন, দোয়া করতেছেন, চোখের পানি ফেলতেছেন, হাউ মাউ করে কাঁদতেছেন, ডুগরে ডুগরে কাঁদতেছেন। সম্মানিত উপস্থিতি, এইভাবেই কাঁদতে হয় আল্লাহ পাকের দরবারে। আপনার কি দরকার চান আল্লাহ পাকের কাছে, আল্লাহ দেওয়ার জন্য তৈরি হয়ে আছে। দুনিয়ার মানুষের কাছে একবার যদি আপনি চান তো অনেক সময় দেয়, দ্বিতীয়বার চাইলে একটু বিরক্ত ভাব প্রকাশ করে, তৃতীয়বার চাইলে অনেক সময় মুখ দিয়ে বলে ফেলে, চতুর্থবার চাইলে অনেক কথাই বলে। আর আল্লাহ পাক বলেন, বান্দা আমার কাছে তোমরা যে যত বেশি চাইবে আমি তত বেশি খুশি হই। সুবহানাল্লাহ। আপনি মারাত্মক রোগে আক্রান্ত হয়েছেন, পৃথিবীর সমস্ত ডাক্তার আপনাকে রিলিজ দিয়েছে, আপনিও দোয়া করুন আর বলুন, আয় আল্লাহ, আমার এই রোগ থেকে আপনি আমাকে শেফা দান করেন। খোদার কসম, আল্লাহ আপনাকে শেফা দান করে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে দেখাবেন যে আমি আল্লাহ পারি। এজন্য আল্লাহ তাআলা বলছেন, আনা ইনদা যন্নি আবদি বি, আমার সম্পর্কে যে যেমন ধারণা করবে আমি আল্লাহ তার সঙ্গে তেমনই ব্যবহার করে থাকি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা, উনি দোয়া করলেন, দোয়া এমনভাবে করতেছিলেন যে দোয়া কবুল করেই ছাড়বেন। দোয়া করতে করতে উনি ডুগরে ডুগরে কাঁদতেছিলেন, হাউমাউ করে কাঁদতেছিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে, আয় আল্লাহ, আমার ছেলের দৃষ্টিশক্তি আপনি ফিরিয়ে দিন। কাঁদতে কাঁদতে এক সময় ক্লান্ত হয়ে গেছে, ওনার চোখে একটু ঘুমের ভাব আসছে। ঘুমের ভাব আসার সাথে সাথেই আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখলেন। সুবহানাল্লাহ বিহামদি। কাকে স্বপ্নে দেখলেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে উনি স্বপ্নে দেখলেন। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মা শোনো, তুমি টেনশন করো না, চিন্তা করো না, আল্লাহ তোমার দোয়া কবুল করেছেন, আল্লাহ পাক তোমার দোয়া কবুল করেছেন, আল্লাহ আমাকে জানিয়েছে। উনি জাগ্রত হলেন, চোখ খুললেন, চোখ খোলার পরে সন্তানের কাছে চলে গেলেন খুশি হয়ে। গিয়ে দেখেন, আল্লাহু আকবার, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি ওনাকে, ওনার সামনে যেটাই ধরা হয় উনি সেটাই দেখেন। ছোট ছোট অক্ষরে লেখা এই কিতাবগুলি পড়তে পারেন। দৃষ্টিশক্তি এত বৃদ্ধি পেয়েছে, এত বৃদ্ধি, চাঁদনির রাত্রিতে বিশাল বড় একটা কিতাব উনি লিপিবদ্ধ করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। কি বোঝা গেল? মায়ের দোয়া সন্তানের জন্য কবুল। সবাই খেয়াল করেন, মায়ের দোয়া সন্তানের জন্য কবুল। বন্দুকের গুলি মিস হতে পারে, মা এবং বাবার দোয়া সন্তানের ক্ষেত্রে মিস হয় না। এই জন্য আমরা যারা বাবা আছি বা মা আছি, কান খুলে শুনি, আমাদের সন্তানকে ভালো করার জন্য, আমাদের সন্তানকে এই সূর্য সন্তান বানানোর জন্য, আদর্শবান সন্তান বানানোর জন্য চোখের পানি ফেলতে হবে আল্লাহ পাকের দরবারে। অনেকে মনে করে, হুজুর আমি তো মূর্খ মানুষ। আপনি মূর্খ হন না কেন? আপনি আপনার ভাষায় কথা বলেন। সারা দুনিয়ার সব ভাষা আল্লাহ তাআলা বোঝেন, আল্লাহ পাক শোনেন। সকলের সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো মুহূর্তে করতে পারেন। সুতরাং যারা সন্তান আমরা আছি, আমরা সাবধান হয়ে যাই। মা যদি বদদুয়া দেয়, বাবা যদি বদদুয়া দেয়, এটাও কবুল হয়ে যায়। আশ্চর্য হবেন, আমাদের বর্তমান বাইতুল্লাহর ইমাম সাহেবের নাম কি? আব্দুর রহমান, জনাব কারি আব্দুর রহমান আস-সুদাইসি, শাইখ আব্দুর রহমান আস-সুদাইসি। ওনার জীবনীতে লেখা, উনি ছোট্টবেলায় দুষ্ট ছিলেন, দুষ্টুমি করতেন। যে সমস্ত বাচ্চাদের ব্রেন ভালো হয়, এরা ছোটবেলায় দুষ্টুমি বেশি করে। মা বাবা খুব
তাদেরকে নিয়ে খুব পেরেশানিতে থাকে। ওই সময় অনেক মা বোঝে না, অনেক বাবা না বুঝে অনেক সময় কতগুলি আপত্তিকর শব্দ বলে ফেলে, যেইগুলি এই বাচ্চার জীবনে আল্লাহর পক্ষ থেকে সেগুলি বাস্তবায়ন আল্লাহ পাকের পক্ষ থেকে করা হয়। এটা খুব সাবধান। একটা বাচ্চা যতই চিল্লি করুক, আপনাকে যতই বিরক্ত করে মারুক না কেন, বদদোয়া দেওয়া যাবে না, সবসময় দোয়াই করতে হবে। এই শাইখ আব্দুর রহমান সুরাইসি বাইতুল্লাহ, যিনি বর্তমান ইমাম, গোটা বিশ্বের সকলেই ওনার তেলাওয়াত সম্পর্কে জানেন। উনি ছোট্টবেলায় দুষ্ট ছিলেন। উনি নিজেই বলেন যে একদিন ওনার আম্মা রান্না করতেছেন, মেহমান আসছেন, রান্না করতেছেন, রান্না করা তরকারি হয়েই গেছে। উনি কিছু বালু আছে না, এই বালু নিয়ে তরকারির ভেতরে ঢুকেছে। মায়ের রাগ উঠে গেছে, তবে এইদিকে রাগ আবার ওইদিকে হুশ ঠিক আছে। রাগ ওঠার সময় উনি চিন্তা করলেন, এই মুহূর্তে আমার মুখ দিয়ে যা বের হবে তাই আল্লাহ কবুল করবে, যা বের হবে তাই কবুল হয়ে যাবে। এই জন্য উনি হুশ ঠিক রাখলেন। উনি বললেন, এই দেখো, আল্লাহ তোমাকে বাইতুল্লাহর ইমাম বানায় দেয়, তাহলে আমার বাড়িটা খালি হয়ে যাবে, আমি শান্তি পাবো, তুমিও শান্তি পাবা। দেখছেন না কারবার? রাগ তো উনিও করছেন, আমরাও তো রাগ করি। উনি বললেন, আল্লাহ তোমাকে বাইতুল্লাহর ইমাম বানায় দেখ। উনি বলেন, আমার মায়ের এই দোয়া আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায় এবং কবুল হয়ে যায়। আল্লাহ তাআলা ওই মায়ের দোয়ার বরকতি বাইতুল্লাহর ইমাম বানাইছে। আমাদের রাগ উঠলে আমরা কি বলি? তোর মতো দুষ্ট সন্তানের দরকার নেই, আপনি কাম খাম করে ফেললেন, আপনি সর্বনাশ করে ফেললেন। পারলে আপনি একটু মার দেন, থাপ্পড় দেন, মুখ সামলায় কথা বলেন। আপনি যা বলবেন কবুল হয়ে যাবে, কবুল হয়ে যাবে। আমি ছোট্টবেলায় যখন হেফজখানায় পড়ি, সন্তানের উপরে নারাজ হয়ে মা বলতেছিল, আল্লাহ তাআলা বজ্রপাতে তোকে মারুক, বজ্রপাতে তোকে মারুক আল্লাহ তাআলা, এই বদদোয়া করছেন। পরের দিন বৃষ্টি হচ্ছে, বজ্রপাত ঘটে গেল গোবিন্দগঞ্জ দক্ষিণ বাস স্ট্যান্ডে। আমরা শুনতে পারলাম কয়েকজন আহত হয়েছে, কয়েকজনের কানের সমস্যা হয়েছে, একজন মারা গেছে। আমরা দেখতে গেলাম, গিয়ে দেখি ওই ছেলেটি মারা গিয়েছে যেই ছেলের ব্যাপারে আগের দিন তার মা বলেছিল, আল্লাহ এত মানুষকে মারে, বজ্রপাতে তোকে মারেন, আল্লাহ তোকেও মারুক। ওই ছেলেটি শুধু ওই জায়গায় মারে। সম্মানিত বুঝতে, আমরা যারা মা বাবা হয়েছি, আদর্শবান সন্তান তৈরি করার জন্য, আদর্শবান সন্তান গড়ার জন্য আমাদের জবানকে ঠিক রাখতে হবে। আর যাদের মা বাবা জীবিত আছে, তাদের জন্য মক্কা মদিনা তো ঘরের ভিতরে। খুবই সাবধান। আপনার মা নারাজ, আপনার বাবা নারাজ, আপনি হজ করতে গেছেন, আপনি তবলিগ করেন, ইজতেমার ময়দানে যান, হক্কানি আলেম ওলামার সোহবতে যান, ওয়াজ মাহফিলে যান বা ওয়াজ করেন, বা আপনি মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব যেই হন না কেন, আপনার মা নারাজ, আপনার বাবা নারাজ, আবার সমস্ত ইবাদতগুলি সব লটকানো থাকবে, একটাও কবুল হবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুল লাহুমা উফ। সন্তানদেরকে আল্লাহ তাআলা পক্ষ থেকে নোটিশ জারি করেছেন, এই সন্তানেরা শোনো, মা বাবাকে উফ শব্দও বলবা না। উফ, প্রশ্ন হলো আল্লাহ কি বললেন? মা বাবাকে উফ বলা মানে? উফ শব্দ বলে কে যে কষ্ট পায়, সে বলে। আপনি একজনকে আঘাত করলেন, সে বলবে ইস, এরকম বলবে না। এখানে হওয়া দরকার ছিল আমাদের বুঝ অনুযায়ী, যে এমন কাজ করে না যে মা বাবা বলে ইস দুঃখ পেলাম, কষ্ট পেলাম, এরকম আমাদের বুঝ অনুযায়ী এমন বলা দরকার। তা না বলে আল্লাহ কি বললেন? তোমরা উফ বলো না। এর অর্থ কি, এর ব্যাখ্যা কি? সমস্ত মুফাসসির ইকরাম লেখছেন, এর ব্যাখ্যা হলো, মা বাবার উপরে তো হাত উঠানো যাবেই না, মা বাবাকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ হাত দ্বারা তো করা যাবেই না। বরং তুমি যদি একটু কোনো কারণে কষ্ট পাও সাংসারিক কোনো কাজ করতে গিয়ে, অথবা কোনো একটা কাটা শরীরের সঙ্গে লাগার কারণে, বা হোঁচট খাওয়ার কারণে, অথবা আপনি লোক কাটতেছিলেন, হঠাৎ করে আপনার একটু চামড়ায় লাগার কারণে, ব্লেড চামড়ায় লাগার কারণে
ইত্যাদি ইত্যাদি কারণে আপনি উফ শব্দটা মায়ের সামনে বলেন না, বাবার সামনে। আল্লাহ পাক বলেন তুমি তোমার মায়ের সামনে বলো না, বাবার সামনে বলো না, এতটুকু তুমি কষ্ট পেয়েছো এই কষ্টের কথাও বলো না, ইস উফ। আল্লাহ পাক বলেন এই শব্দ বলো না, কারণ তুমি এই শব্দ বললেও মা বাবা কষ্ট পাবে। তার মানে হলো আমাদের জীবনের কষ্টের কথাগুলিও তাদেরকে বলা ঠিক না, যেহেতু তারা কষ্ট পায়। ওয়ালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, আল্লাহ পাক বলেন ধমক দিয়ে কথা বলো না, ধমক দিয়ে কথা বলো না। এজন্য আমি পরিষ্কার ভাষায় বলি, যেই সমস্ত সন্তানেরা মা বাবার সঙ্গে বেয়াদবি করে এরা মানুষই না, আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে মানুষ বলতেও রাজি হয় না। কালেমা আটকে যাবে, কালেমা আটকে যাবে। এই জায়গায় একজন বিশিষ্ট সাহাবী রসুলের সঙ্গে জিহাদ করেছেন, রসুলের হাতে বায়াত গ্রহণ করেছেন এবং হাজার রকমের নেক আমল করেছেন। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ইন্তেকালের সময় কালেমা জবান দিয়ে আসতেছে। ওনার বেগম সাহেব রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীর জবান দিয়ে কালেমা আসতেছে না। রসুল চলে আসলেন, এসে বললেন তার ব্যাপারে কারো কোনো অভিযোগ আছে কিনা। বেগম সাহেব বললেন তার মা তার উপরে নারাজ, তার মা তার উপরে নারাজ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাকে বললেন তুমি মাফ করে দাও তোমার সন্তানকে। ইয়া রাসূলুল্লাহ মাফ করতে পারতেছি না, মাফ আসতেছে না। রসুল বললেন মাফ করবা না? বলে না আমি মাফ করতে পারতেছি না। কিছু কষ্ট এমন থাকে মাফ করতে পারে না। উনি পরিষ্কার কথাই বললেন। সাহাবা ইকরাম ছিলেন খুব সাদাসিধা, দিলের কথাই বলে ফেলতেন। আমরা যেমন অনেক সময় চাপলুচি করি, ঠিক আছে হুজুর ঠিক আছে মাফ করে দেয়, অথচ দিল থেকে আসতেছে না। কিন্তু উনি পরিষ্কার বলে ইয়া রাসূলুল্লাহ দিল থেকে আসতেছে না, মাফ তো আসতেছে না, আমি তো মাফ করতে পারতেছি না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবা ইকরামকে এক কাজ করো, লাকড়ি একত্রিত করো, শুকনো খড়ি একত্রিত করো, আগুন জ্বালাও, আলকামাকে ওই জায়গায় জ্বালাবো, পুরাইব। যখনই বলছেন আলকামাকে আগুনে ফেলা হবে, ওখানে জ্বালানো হবে লাশ, তাকে লাশ করে ওখানে জ্বালানো হবে, সাথে সাথে মা তো মাই হয়, যখন দেখছে সন্তানের বিপদ, ইয়া রাসূলুল্লাহ আমি তার মা, আমার সামনে আমার কলিজার টুকরার সন্তানকে আগুনে জ্বালাবেন? বুঝতে পারলেন না? হ্যাঁ, এর চেয়েও ভয়াবহ আগুন, জাহান্নামের আগুন, ওখান থেকে বাঁচানোর ব্যবস্থা তো করতে হবে। হুজুর আসলে কৌশল অবলম্বন করুন। ইয়া রাসূলুল্লাহ আমি তো বরদাস্ত করতে পারবো না। রাসূল বললেন তাহলে তোমার সন্তানকে দিল থেকে মাফ করে দাও। সাথে সাথে তার মা বলল, ইয়া রাসূলুল্লাহ এখন আমার দিল থেকে মাফ আসতেছে, আমি তাকে মাফ করে দিলাম। হাদিস শরীফের স্বর্ণাক্ষরে লেখা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহার মা যখনই বলছেন আমি মাফ করে দিলাম, অনিচ্ছাকৃত ওনার আগে তো ইচ্ছা করেছিলেন, বারবার চেষ্টা করতেছিলেন, আল্লাহ তাআলা এই গলার ভেতরে কালেমা আটকে রাখছিলেন। আর এখন এই মুহূর্তে ওনার গলা দিয়ে অটোমেটিকভাবে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বের হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, এই জন্য খুবই সাবধান। যার মা দুনিয়াতে বেঁচে আছে, অনেকেই 4 ভাই 3 ভাই মাকে ভাগ করে নেয়। আরে কিসের ভাগ? আপনি বলেন মা আমি আমার ভিতরে আপনি খাবেন, আপনার সব আমার জিম্মায়, সব। দুনিয়াতে কেউ যদি বরকত পেতে চায়, দুনিয়ার ব্যবসার উন্নতি চায়, দুনিয়া এবং আখিরাতের সফলতা চায়, সেজন্য মা বাবার খেদমত করে। সম্মানিত উপস্থিতি, বলতেছিলাম আদর্শবান মায়ের অভাব আমাদের। আদর্শবান মা হলে আদর্শবান সন্তান তৈরি হবে। এই জন্য মা বোনদেরকে সোজা হতে হবে, আল্লাহ পাকের হুকুম অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে। তাহলে আল্লাহ পাকের সঙ্গে গভীর সম্পর্ক তৈরি হয়ে যাবে। আল্লাহর বান্দি থাকবে ঘরের ভেতরে, আসমানের সমস্ত দরজাগুলি তার দর বরকতে আল্লাহ পাক খুলে দেবে।
একজন নারীর ঘটনা আল্লাহ পাক কোরআনে তার ঘটনা উল্লেখ করেছেন। হযরত খাওলা বিনতে সালাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি দৌড়ে আসছেন রাসূলের দরবারে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আমাকে জেহার তালাক দিয়েছে। কি বলেছে? আমার স্বামী আমাকে বলছে, আংতে আলাইয়া কা যহরি উম্মি, আংতে আলাইয়া কা যহরি উম্মি। এর অর্থ হলো, তুমি আমার মায়ের পিঠের মতো। ওই যুগে মায়ের যে কোনো অঙ্গের সঙ্গে স্ত্রীকে যদি তুলনা করা হয়, তাহলে সাথে সাথে স্ত্রী তার জন্য হারাম হয়ে যেত। এটাকে বলা হয় জেহার তালাক। তো বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো আংতে আলাইয়া কা যহরি উম্মি বলেছে। সাথে সাথে রাসূল বললেন, সর্বনাশ, তোমার তো তালাক হয়ে গেছে, তুমি তো তোমার স্বামীর জন্য এখন হারাম, তোমার বিছানা আলাদা করতে হবে, তোমার ইদ্যুৎ পালন করতে হবে, স্বামীর সঙ্গে দেখা সাক্ষাৎ তার করা যাবে না, সব আলাদা করতে হবে। খাওলা বিনতে সালাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অনেকগুলি সন্তান আল্লাহ দান করেছেন, আমার বয়স শেষ পর্যায়ে, এই মুহূর্তে যদি আমাদের সংসারের ভেতরে ফাটল তৈরি হয়ে যায়, আমি যদি বিচ্ছিন্ন হয়ে যাই, আমার স্বামী যদি আমার থেকে আলাদা হয়ে যায়, স্বামীর জীবনও চলতে পারবে না, সমস্যা হয়ে যাবে, আমিও ধ্বংস হয়ে যাব, আমার সন্তানগুলি মানুষ হবে না। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি আইনকে পরিবর্তন করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচু করলেন আর বললেন, মা উমিরতু ফি শানিকি হাত্তাল আন, এখন পর্যন্ত তোমার ব্যাপারে কোনো কিছুই তো আল্লাহর পক্ষ থেকে নাজিল হলো না, আমি কি করব? খাওলা বিনতে সালাব রাদিয়াল্লাহু তাআলা আনহা বারবার আবেদন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো পারেন, আপনার জবান দিয়ে যা বের হয় আল্লাহ পাক সেটাই আইন হিসেবে আল্লাহ পাক এই জমিনে কায়েম করেন, এই জমিনে সেটাকে আইন হিসেবে বাস্তবায়ন করেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু বলুন, এই আইনকে পরিবর্তন করে দেন, আমার স্বামীর কাছে যাওয়ার ব্যবস্থা করে দেন। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান ছিলেন, কিন্তু আল্লাহর বান্দি ছাড়তে ছিলেন না। খাওলা বিনতে সালাব রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ পর্যন্ত, যখন রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের হুকুম ছাড়া তো নবীরা কিছুই করেন না, শেষ পর্যন্ত আল্লাহর বান্দি এই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি সমাধান না করেন, তাহলে আমি সরাসরি আমার মাওলার কাছ থেকে সমাধান নেব। আল্লাহু আকবার! রাসূলের সামনে এই কথা বলার হিম্মত, তাতে বোঝা যায় আল্লাহ পাকের উপরে কি পরিমাণ আস্থা। ইয়া রাসূলুল্লাহ, তাহলে সরাসরি আমি আমার মালিকের কাছ থেকেই সমাধান করার চেষ্টা করি। বর্ণনাকারী বলেন, এই কথা বলার পরে খাওলা বিনতে সালাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূলের পাশ থেকে উঠে পাশে আরেক জায়গায় গিয়ে বসলেন, জায়নামাজে বসলেন, আত্তাহিয়াতু সূরাতে বসলেন। সম্মানিত মা ও বোনেরা, খুব কান লাগায় শুনুন। জায়নামাজ বিষয়ে বসলেন, বসার পরে হাত উত্তোলন করলেন। হাত উঠানোর পরেই যে শব্দগুলি বলতেছিলেন, আল্লাহুম্মা ইন্নী আশকু ইলাইক, আয় আল্লাহ তাআলা, আমার পক্ষ থেকে একটি আবেদন, ইন্নালি সুবিয়ান, আমার অনেকগুলি বাচ্চা, এইভাবে বলতেছেন, আমার অনেকগুলি বাচ্চা, আজকে আমি স্বামী থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যাই, আমার বাচ্চাদের জীবন বিপন্ন হয়ে যাবে, আমার স্বামীর জীবন ধ্বংস হয়ে যাবে, আমিও তার সংসার করতে গিয়ে আমারও বয়স শেষ হয়ে গিয়েছে। আয় আল্লাহ, মেহেরবানি করে আমাদের এই পরিবারকে একাত্রে রাখার ব্যবস্থা করুন, অর্থাৎ আমার পক্ষে আপনি আইন জারি করে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। উনি দোয়া করতেছেন, আর হযরতে জিবরাইল ইসলাম চলে আসছেন রাসূলের কাছে। সুবহানাল্লাহ বিহামদিহি। জিবরাইল ইসলাম একা আসেন নাই, আল্লাহ পাকের কোরআন নিয়ে আসছেন। এসেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক বান্দির দোয়া, এই দোয়ার কারণে আসমানের সমস্ত দরজাগুলি আল্লাহ পাক খুলে দিয়েছে, আরশ আজিমের দরজা খুলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার বান্দির দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ পাক আয়াত নিয়ে আবার আপনার নিকটে পাঠিয়েছেন, আয়াতগুলি শুনায় দিলেন। 28 নম্বর পারার প্রথম পৃষ্ঠার আয়াতগুলি আল্লাহ পাক হযরতে জিবরাইল ইসলাম শুনায় দিলেন।
কদ সামিয়াল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা ফি যাওজিহা, এইভাবে শোনা দিলেন, কদ সামিয়াল্লাহু কাওলাল্লাতী তুজাদিলুকা। আল্লাহ পাক শুরুতেই বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলা ওই আল্লাহর বান্দি, যেই বান্দি আপনার সঙ্গে একটু তর্ক বিতর্কের সুরে কথা বলতেছিল, আবেদন করতেছিল, তার সমস্ত আবেদনের কথাগুলি আল্লাহ পাক সব শুনছেন। হযরত খাওলা বিনতে সালাব রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন সাহাবী ছিলেন যে তার দর বরকতে আল্লাহ পাক আয়াত নাজিল করেন, আইনকে পরিবর্তন করে দিলেন। আগে সেই সময় পর্যন্ত ছিল আইন, যদি কেউ নিজের স্ত্রীকে মায়ের কোনো অঙ্গের সঙ্গে তুলনা করতে হচ্ছিল তারা হারাম হয়ে যেত। আল্লাহ পাক নতুন আইন জারি করলেন, এখন আর হারাম হবে না, কসম ভেঙে যাবে, কাফারা দিতে হবে ঠিক, কিন্তু তালাক হবে না। তালাকের জন্য নতুন আইন, নতুন বিধান চালু হয়ে গেল। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আমি বলছি, মা বোন যদি সোজা হয়ে যায়, পৃথিবীতে শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, এই তিনজন ছাড়া গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মা বোনদের পেট থেকে দুনিয়াতে আনছেন। কি বলেন? মা বোনদের পেট থেকে সমস্ত নবীদেরকে আল্লাহ নিয়ে আসছেন, সমস্ত ওলিদেরকে নিয়ে আসছেন, সমস্ত গাউস কুতুব যারা আছে সবাইকে আল্লাহ পাক নিয়ে আসছেন। এবং পৃথিবীতে যত খারাপ মানুষ, যত সন্ত্রাসী, সবাই ওই মা বোনদের পেট থেকেই আসছে। এই জন্য আমাদের এই জায়গা যদি ঠিক হয়ে যায়, আমাদের এই পারিবারিক এই অবস্থা যদি ঠিক হয়ে যায়, মা বোন যদি ঠিক হয়ে যায়, পুরো জাতি ঠিক হতে সময় লাগবে না ইনশাআল্লাহ। এই জন্য যেই সমস্ত মা বোনের, আজকে অনেক মা বোন চলে আসছে আমাদের, পুরুষের চেয়ে মা বোনের সংখ্যা অনেক বেশি। শত শত মা বোন আমাদের মাদ্রাসার ভেতরে অবস্থান করতেছে। আমি তাদেরকে উদারত আহ্বান জানাবো, মেহেরবানি করে আপনারা নেক আমল করনেওয়ালি হয়ে যান। হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বন্ধ রাখতেন অধিকাংশ সময়, উনি জিকির করতেন অধিকাংশ সময়, উনি ফিকির করতেন, জিকির করতেন। যখন খেদমতের প্রয়োজন খেদমত করতেন, দুনিয়াবি প্রয়োজন ততটুকু সারার পরেই ওনার জবান জারি হয়ে যেত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়ার টয়লেটে যখন যাইতেন তখন পড়তেন না, কিন্তু দোয়া পড়ে ঢুকতেন, দোয়া পড়ে বের হতেন। বাইতুল মুকাদ্দাসের খেদমতে যখন প্রয়োজন তখন খেদমত করতেন, যখনই অবসর হইতেন তখনই জিকির করতেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এজন্য মা বোনদেরকে বলবো, যখন অবসর সময় পান বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আসমানের মালিক খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিকির করতেন আর ফিকির করতেন, সবসময় আল্লাহ পাকের ধ্যানে থাকতেন। আল্লাহ পাক কোরআনে তার নামে সূরা নাজিল করছেন, সুবহানাল্লাহ বিহামদি। তার পরিবারের নামে সূরা নাজিল করছেন, সূরা আলে ইমরান, ওনার নামে সূরা নাজিল করছেন। ছোট্ট বাচ্চাকে যখন বাইতুল মুকাদ্দাসে রেখে আসা হয়, ওই সময় হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার খালু, ওনার তত্ত্বাবধানে উনি বড় হইতেছিলেন। ওনার ছোট্ট কামরা ছিল, উনি কামরার ভেতরে রেখে উনি দাওয়াতের মেহনত করতে যাইতেন। কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়াল মিহরাব, যখনই হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মেহরাবের ভেতরে ঢুকতেন, তখনই দেখতেন ওয়াজাদা ইনদাহা রিজকা, তখনই দেখতেন ওই ছোট্ট মারিয়াম তার পাশে অমৌসুমিক ফল দিয়ে ভর্তি, সুবহানাল্লাহ বিহামদি। ওই সিজনে ওই ফলগুলি পাওয়া যাচ্ছে না মক্কা মধ্যে, ফিলিস্তিনে, অথচ ওই ধরনের ফল তার আশপাশে। নবী হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেলেন, আশ্চর্য হয়ে বললেন, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম, আন্না লাকি হাদা, এগুলি কোথা থেকে আসছে? এই ফল এগুলি তো ফিলিস্তিনের বাজারে নেই, কোথা থেকে আসলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তিনি বললেন এগুলি সব আল্লাহর পক্ষ থেকে আসছে। কোনো ঘরে যদি মা বোন জিকির করনেওয়ালি হয়, সময়কে হেফাজত করনেওয়ালি হয়, ওই ঘরে জীবনেও অভাব আসতে পারবে না। মা বোনের সহজ আমল,
5 ওয়াক্ত নামাজ পড়বেন, স্বামীর আনুগত্য করবেন। স্বামী, সবাই কান খুলে খেয়াল করি, ছেলেদের জন্য, পুরুষদের জন্য পৃথিবীর মধ্যে আল্লাহ 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 এবং রসুলের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে মা বাবা। কাদের জন্য? পুরুষদের জন্য, ছেলেদের জন্য পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মা এবং বাবা, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য একজন সাহাবী জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি। আমরা তো পৃথিবীতে অনেক মানুষকে সম্মান করি, পীর সাহেবকে সম্মান করি, নেতাকে সম্মান করি, নেত্রীকে সম্মান করি, আমরা সমাজপতিকে সম্মান করি, হাজারো মানুষকে সম্মান করি। সবচেয়ে বেশি সম্মান পাওয়ার যোগ্য উপযুক্ত কে? রাসূল বললেন উম্মুকা, তোমার মা। সুবহানাল্লাহ বিহামদিহি, তোমার মা। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? রাসূল বললেন উম্মুকা, তোমার মা। সাহাবী তৃতীয়বার বললেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, এরপরে কে? বললেন উম্মুকা, আরে তোমার মা। চতুর্থবার যখন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপরে কে? ক্বালা আবুকা। রাসূল বললেন তোমার বাবা, তোমার বাবা। মায়ের কথা 3 বার বললেন, কারণ 3 প্রকারের কষ্ট মা করে, পৃথিবীর ওই কষ্টের ভাগ আর পৃথিবীর কেউ নেয় না। তাহলে পুরুষদের জন্য, ছেলেদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে? বলেন, সবাই বলেন কে? মা এবং বাবা। এই জন্য মা বাবা কষ্ট পাইলে আল্লাহ পাক কষ্ট পায়। সহজ কথা, আল্লাহ পাক বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করার নির্দেশ আল্লাহ নিজেই দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সন্তানদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, ছেলেদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি মা বাবা, আর মা বোনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে স্বামী। ওইদিকে যেমন সন্তান যেই হোক না কেন, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুবাল্লিগ হোক, যেই হোক না কেন, মা নারাজ, বাবা নারাজ, তার সব আমল বরবাদ হয়ে যাবে। আবার এইদিকে মা বোনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি তার স্বামী। স্বামী যদি নারাজ থাকে, স্বামী যদি অসন্তুষ্ট থাকে, সম্মানিত মা বোনেরা যে যেখান থেকে শুনছেন খুব মনোযোগ দিয়ে শোনেন, যদি স্বামী নারাজ থাকে তাহলে আপনার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই নেকি আল্লাহ পাক গ্রহণ করবেন না। আপনার নামাজ কবুল হবে না, আপনার রোজা কবুল হবে না, আপনার দান সদকা কবুল হবে না। যে কোনো মূল্যে আপনার স্বামীকে রাজি রাখতে, খুশি রাখতে। অনেক মা বোন বলে ফেলে আমার স্বামী যে সমস্যা। আপনার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ নেই? ফেরাউন তো আন্তর্জাতিক মানের সবচেয়ে বড় সন্ত্রাসী ছিল। ফেরাউনকে চেনে না এমন মানুষ দুনিয়াতে কমই আছে, কি বলে? আমি মা বোনদের, আপনার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ? ফেরাউনের ঘর সংসার করেছে আসিয়া, হযরত মূসা আলাইহিস সালামের পালক মা। ওনাকে লালন পালন করছেন কে? হযরত আসিয়া। এবং গোপনে ফেরাউনের স্ত্রী এবং ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী দুইজন গোপনে হযরত মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনছে। সুবহানাল্লাহ বিহামদিহি। ফেরাউনের ঘর সংসার, রাজকীয় বিছানা, রাজকীয় খাবার, রাজকীয় সব কিছু, কিন্তু ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া তিনি ঈমান ছাড়েন নাই। যখন ফেরাউন জানতে পারল যে তার স্ত্রী তাকে মানে না, তার অর্থমন্ত্রীর স্ত্রী তাকে মানে না, অর্থমন্ত্রীর স্ত্রীকে ডাকা হলো, কোলে সন্তান ছিল, বলল তুমি ঈমান ছেড়ে দাও, মুসা পয়গম্বরকে প্রত্যাখ্যান করো, আমাকে মেনে নাও। বলে না, এটা সম্ভব না, এত সহজ না। সুবহানাল্লাহ বিহামদিহি, এত সহজ না। বলা হলো বিশাল বড় একটা কড়াইয়ের ভিতরে তেল উঠায়া আগুন দিয়ে দীর্ঘক্ষণ জাল দেওয়া হলো। যখন টকবক করতেছিল ওই সময় বললো তুমি এখনো তোমার সময় আছে, আমার পায়ে সেজদা দাও, তোমাকে মুক্তি দিয়ে দেব। উনি বললেন এত সহজ না, আগুনে ফেলে দেওয়া হবে। বলে কোনো সমস্যা নাই, বাচ্চাকে তার কোল থেকে টেনে হেঁচড়ে নিয়ে আগুনে ফেলে দেওয়া হবে। রষ্ট হয়ে গেল।
বাচ্চার জবান, হাদিস শরীফে আসছে, বাচ্চার জবান ওই মুহূর্তে আল্লাহ পাক খুলে দিয়েছেন। বাচ্চা মাকে বলতেছিল, মা তোমরা দেখতেছো এটা আগুন, অগ্নিকুণ্ড, আগুন জ্বলতেছে না, জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, জান্নাতের বাগান। ও মা, আমার জন্য টেনশন করো না, টেনশন করো না, তোমাকে যদি ফেলায় তুমিও পড়ো। পরবর্তী আহ্বান করা হলো, তোমার সন্তানকে দেখলে তো তোমারও এই পরিণতি হবে। উনি অটল অবিচল বললেন, অসম্ভব, দুনিয়ার সব ছাড়তে পারি কিন্তু ঈমান ছাড়তে রাজি নেই। সুবহানাল্লাহ বিহামদি। তাকে ফেরানো হলো। আর এই কাজগুলি করা হলো ফেরাউনের স্ত্রীর সামনে, একজন মহিলা মানুষের সামনে একজন মহিলাকে এইভাবে শেষ করা, একটা দুধের বাচ্চাকে শেষ করে ফেরানো, কেমন অবস্থা। এখন ফেরাউন তাকে বলতেছে, এখন সর্বশেষ তোমার সময়, আমার পায়ে লুটে পড়ো, সেজদা করো। সম্মানিত মা বোনেরা, আপনাদেরকে বলছি, পুরুষদেরকে বলছি, খবরদার কোনো পীরের মাজারে গিয়ে সেজদা করবো না। খবরদার, খবরদার, কোনো দরবারে গিয়ে সেজদা করবো না। সেজদার মালিক শুধুমাত্র কে? আল্লাহ তাআলা। ফেরাউন বলছে, আমার পায়ে সেজদা করে মুক্তি দিয়ে দেব। তার স্ত্রী বলিষ্ঠ কণ্ঠে বলে দিল, অসম্ভব, এই সমস্ত ভয় দেখায় কোনো লাভ নেই। ঈমান আনছি তো আনছি, মৌত হবে তো কি হবে, কোনো সমস্যা নেই। নির্যাতন শুরু হয়ে গেল। ওনার এই হাতে পেরেক মারা হলো, বেঁধে রাখা হলো। আরেক রিওয়ায়াতে আসছে বিবস্ত্র করা হলো। ওই মুহূর্তে আল্লাহর বান্দী দোয়া করতেছিলেন, আয় আল্লাহ, এই জালেমের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। তো আল্লাহ তাআলা ওই সময় পুরস্কার স্বরূপ আল্লাহ পাকের জান্নাতকে ওনাকে দেখাইছেন। আল্লাহু আকবার, জান্নাত দেখাইছেন। আর উনি জান্নাত দেখতেছিলেন, হাসতে হাসতে আল্লাহ পাক ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। এটা সম্মানিত মা বোনেরা, যেটা বলতেছিলাম, আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে স্বামী। স্বামী যদি নারাজ থাকে, আপনার সব শেষ হয়ে যাবে। স্বামী স্ত্রীর মহব্বত যেই ঘরের ভেতরে আছে, স্বামীদেরকেও বলছে, স্বামীরাও স্ত্রীর সাথে সদ্ব্যবহার, সুন্দর ব্যবহার, সুন্দর আচরণ করতে হবে, নবীওয়ালা আচরণ করতে হবে, সর্বোচ্চ মিল মহব্বত। খবরদার, মারপিট করা যাবে না, বকাবকি করা যাবে না। সামান্য কারণেই আপনি বকাবকি করলেন আল্লাহর বান্দিকে, এটাও আপনার জন্য জায়েজ নাই। এজন্য আপনি যে ভালো মানুষ, এর সার্টিফিকেট দুনিয়ার কারো কথা রাসূল বলেননি। আপনি যে একজন ভালো মানুষ, আপনার হাই স্কুলের হেডমাস্টার বললে হবে না। আপনি একজন ভালো মানুষ সমাজপতি বললে হবে না। আপনি একজন ভালো মানুষ এমপি সাহেব বললে হবে না, প্রধানমন্ত্রী বললে হবে না। রাসূল বলেন, আপনি ভালো মানুষ আপনার স্ত্রী যদি বলে, সুবহানাল্লাহ, আপনার স্ত্রী যদি বলে আপনি ভালো, তো আপনি ভালো। রাসূল বলেন, আমি আমার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। সমস্ত স্ত্রী বলতেন, আমাদের স্বামীর মতো স্বামী দুনিয়াতে হয় না। আল্লাহু আকবার। এই জন্য আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে, রাসূল যখন ঘরের ভিতরে ঢোকেন, আমাদের সঙ্গে যখন মস্কারি করেন, আমাদের সঙ্গে যখন হাসি ঠাট্টা করেন, তখন মনে হয় না উনি একজন বিশ্বনবী। সুবহানাল্লাহ বিহামদি। এরপরে যখন আজান হয়ে যায়, তখন মনে হয় ওনার চেহারার রং পরিবর্তন হয়ে যায়, মনে হয় আমাদের কাউকে চেনে না। আল্লাহু আকবার। এখন আপনি ঘরের ভেতরে গিয়ে যদি আপনার বাহাদুরি দেখান, আপনার সমাজপতির ওই নেতৃত্ব ওখানে দেখান, কাজ হবে না। এজন্য বলছেন যে আপনাকে শ্রেষ্ঠত্বের সার্টিফিকেট নিতে হবে স্ত্রীর কাছ থেকে। আর স্ত্রীর উপরে যদি স্বামী রাজি থাকে, খুশি থাকে, ইনশাআল্লাহ আল্লাহ তাকে মরতে দেরি, জান্নাত দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল গুরুত্ব বুঝাইতে গিয়ে বলেন, লাউ কুনতু আমুরু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। রাসূল বলেন, পৃথিবীর কাউকে যদি সিজদা করা হালাল হতো, কাউকে যদি সিজদা করার অনুমতি থাকতো আমার পক্ষ থেকে, সারা দুনিয়ার সমস্ত নারীদেরকে বলতাম, তোমরা তোমাদের স্বামীদের পায়ে সিজদা করো। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদের দোনো দলকেই ভালো হতে হবে। স্বামীদেরকেও ভালো হতে হবে, স্ত্রীদেরকেও ভালো হতে হবে। 5 ওয়াক্ত নামাজ আমাদেরকেও পড়তে হবে, স্ত্রীদেরকেও পড়াইতে হবে। পড়ানোর জন্য তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এই কাজটি সবাই করবো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আমরা কারা কারা একদম মিস করবো না ইনশাআল্লাহ। কারা কারা? সবাই তো করি,
আবারও নিয়ত করি, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আর সন্তানদের ব্যাপারে কখনোই বদদোয়া দেব না। আপনার রাগ উঠছে, আপনি বলে ফেললেন, আল্লাহ তো শেষ করে দেখ, ধ্বংস করুক, তা আপনার সন্তান ধ্বংসই হয়ে যাবে। নিজের হাতে নিজে কুড়াল নিয়েন না, খবরটা, এই কাজটি করা যাবে না, ঠিক আছে না ইনশাআল্লাহ? এখন দোয়া হবে ইনশাআল্লাহ। আমরা নিজেদের জন্য দোয়া করব, মাদ্রাসার জন্য দোয়া করব। আর অনেক ভাই দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের প্রধান অতিথি জনাব আলহাজ ইমতিয়াজ খান সাহেব, তিনি দোয়া চেয়েছেন, এবং আরও অনেকেই ফোনের মাধ্যমে দোয়া চেয়েছেন। এদের সকলের জন্য দোয়া হবে। আমরা সকলে দরুদ শরীফ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সূরা ফাতিহা একবার পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ইখলাস তিনবার পড়ি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب الأرباب وخير الخلائق بعد الأنبياء. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا ربنا فاغفر لنا ذنوبنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا حي يا قيوم برحمتك نستغيث يا حي يا قيوم برحمتك نستغيث. أصلح لنا شأننا كله أصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين أبدا. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين আয় আল্লাহ তাআলা আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আজকের এই খতমে বুখারী এবং দোয়া অনুষ্ঠানে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহ দীর্ঘক্ষণ যাবৎ কোরআন ও হাদিস থেকে আলোচনা করা হয়েছে, শোনা হয়েছে মাহবুব আল্লাহ তাআলা আমাদের কথার ভিতরে ভুল ত্রুটি মাফ করে দিয়ে সহি কথাগুলোর উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমাদের আজকের এই বৈঠককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ দোয়া দুরূদ যা কিছুই আমরা পড়েছি, পাঠ করেছি, তেলাওয়াত করেছি, আল্লাহ এগুলির ভিতরে ভুল ত্রুটি মাফ করে দিয়ে তোমার শাহী দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ জানে কি হয় লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সর্বপ্রথম সোনার মদিনায় বিশ্ব নবীজির রওজায়ে আতহার মুবারকে পৌঁছিয়ে দাও।
আল্লাহ তাআলা গোটা পৃথিবীর জমিনের নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত বান্দা বান্দি শায়িত আছে মাহবুব, আল্লাহ প্রত্যেকের কবরে সবগুলি পৌঁছিয়া দাও। আল্লাহ বিশেষ করে আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, খালা খালু, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, উস্তাদ, ছাত্র, বন্ধু বান্ধব, শ্বশুর শাশুড়ি যারাই কবরস্থ হয়েছে মাহবুব, আল্লাহ প্রত্যেকের কবরে সবগুলি পৌঁছিয়া দাও। আল্লাহ